Hello guys, I am Mohammad Ramjan before you and এটা আমাদের টেন্সের ক্লাস নাম্বার 2। আমরা ক্লাস নাম্বার 1 টেন্সের ক্লাস নাম্বার 1 কমপ্লিট করে ফেলেছি। সো আপনি যদি ক্লাস নাম্বার 1 না দেখে থাকেন সো ওইটা দেখে আসুন। আজকে এই 2 নাম্বার ক্লাসটা শুরু। যারা ক্লাস নাম্বার 1 দেখেছে তাদের জন্য, যারা ক্লাস নাম্বার 1 দেখেছে তাদের জন্য। আপনি যদি ক্লাস এই দুইটা দেখেন টেন্স নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ফিউচারে কখনোই টেন্স নিয়ে প্রবলেম ফেস করতে হবে না। ওকে, সো এটা টেন্সের ক্লাস নাম্বার 2। আর আমরা ক্লাস নাম্বার 1 এ শিখেছিলাম প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আই মিন আমরা 50% শেষ করে ফেলেছিলাম ক্লাস 1 এ টেন্সের। এটা হচ্ছে ক্লাস নাম্বার 2। আর এই ক্লাস নাম্বার 2 তে আমরা বাকি যেগুলো আছে ওগুলো সব কমপ্লিট করে ফেলবো। ওকে, সো ক্লাস নাম্বার 2, সো পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অবশ্যই নোট করবেন অ্যান্ড নোট করবেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখবেন, তারপরে নোট ছাড়া আপনি শিখতে পারবেন না। নোট করতে হবে, ভিডিও দেখবেন, নোট করবেন। ওকে, সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমাদের দেখে নিতে হবে ফার্স্টে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, এটা মনে রাখবেন। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলাটা কেমন হবে এটাও জেনে নেওয়া দরকার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা হবে কোন কাজ শেষ হয়ে গেছে এই টাইপের, যেমন করেছি, করে আসি। বাংলা হবে এরকম, করেছি, করেছেন, সো বাংলা হবে এমন, করেছি, করেছেন, মানে কাজটা শেষ হয়ে গেছে। সো এরকম বাংলা হবে করেছি, করেছেন। আর স্ট্রাকচার সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ প্লাস V3, কাজটা হয়ে গেছে। খেয়েছি, এই যে আমি খেয়েছি, এই যে খেয়েছি, চয় হচ্ছে আছে, মানে খেয়েছি, খাওয়ার কাজটা শেষ হয়ে গেছে। করেছে, করেছেন, আমি কাজটা করেছি বা করেছেন। এই টাইপের সেন্টেন্সগুলো আমরা প্রেজেন্ট পারফেক্টে ফেলবো, এই ক্যাটাগরি সেন্টেন্সগুলো। ওকে, সো এখন আমরা সেন্টেন্স দেখি, সেন্টেন্স মেক করি, তাহলে এটা সহজে বুঝতে পারবেন। এই যে আমি শিখেছি, আমি শিখেছি, এই যে আমি শিখেছি, বাংলা কেসেস কেমন থাকবে? করেছি, খেয়েছি, গিয়েছি, এরকম থাকবে। এই যে আমি এখন দেখতে পাচ্ছি ক্রিয়া শিখেছি, এই যে ছয় আছে অ্যান্ড করেছি, খেয়েছি, এরকম আছে, মানে কাজটা করা হয়ে গেছে। আমি এখন খাই না, খাওয়ার কাজটা হয়ে গেছে। আমি শিখেছি, শেখার কাজটা শেষ হয়ে গেছে। তাহলে বাংলা হবে করেছি, খেয়েছি, এরকম। সো এখানে আমি শিখেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা এটাকে ইংলিশ করবো কি করে? প্রথমে বলেছি সাবজেক্ট যে কর্তা, যে ফার্স্ট ক্লাসটা দেখে আসুন, তাহলে এগুলো সহজে বুঝতে পারবেন। সাবজেক্ট যে কর্তাকে কে শিখেছে? আমি। কে দিয়ে প্রশ্ন করতে হবে ভার্বকে, তাহলে কর্তা পেয়ে যাবেন। কে শিখেছে? আমি, তাহলে আই। তারপরে কি হবে? ভি, হ্যাভ অথবা হ্যাজ। এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে, এটা ফার্স্ট ক্লাস দেখলেই বুঝতে পারবেন, এটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে অবশ্যই হ্যাভ হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেগুলোতে হ্যাজ হবে, যেমন হি হ্যাজ, তাহলে সি হ্যাজ, মাই ফাদার হ্যাজ। এগুলো কেন হ্যাজ হলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলো নাম্বার না জেনে থাকলে ইউটিউবে যাবেন, ক্লাস করবেন নাম্বারের।
এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে হ্যাজ হবে, আর এগুলো হ্যাভ হবে, বিকজ আইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। তাহলে আই হ্যাভ, ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবেন, আই হ্যাভ। তাহলে আমি শিখেছি আই হ্যাভ, তারপরে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখন V3 কোনটাকে বলছি, এটা নিয়ে এখন টেনশন করতে পারেন অবশ্যই দেখিয়ে দিই। V3 এগুলো বই আছে, অনেক বই। এই ডু, এটাকে প্রেজেন্ট ফর্ম বলে ভার্বের। V1 ডু থেকে ডিড, এটা V2 প্লাস সরি আর ডান। এই V3 এটা ডু ডিড ডান। লার্ন, LEARN, লার্ন মানে এটা V1, তারপরে লার্নড, তারপরে V1 V2 V3, এখানে V3 V1 V2 V3, তারপরে গো মানে যাওয়া, গো, ওয়েন্ট, গন, V1 V2 V3। তাহলে এখানে V3 বসবে, কি বসবে? V3। তাহলে V3 আই হ্যাভ কি, আমি শিখেছি লার্নড। আমি শিখেছি আই লার্নড। এখন আপনি কি করবেন, সাবজেক্ট চেঞ্জ করবেন, এই সাবজেক্ট চেঞ্জ করবেন, আয়ের যেটা দিবেন ইউ হ্যাভ লার্নড, তুমি শিখেছো। হি হ্যাজ লার্নড, সে শিখেছে। এখন ভার্বও চেঞ্জ করবেন, সাবজেক্ট ভার্ব চেঞ্জ করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে হি হ্যাজ লার্নড, সে শিখেছে, সে গিয়েছে, সে খেয়েছে। ইটেন, সো হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। তাহলে আমি গোসল করেছি, আই হ্যাভ টেকেন আ বাথ, টেক আ বাথ, মানে গোসল করা, ঠিক আছে। সো গোসল করা, আর এখানে টেক V1 টুক, V2 আর টেকেন, V3। তাহলে আমি গোসল করেছি, তাহলে আই হ্যাভ টেকেন আ বাথ। তাহলে এভাবে সেন্টেন্স মেক করবেন, মাই ফাদার হ্যাজ টেকেন আ বাথ, মানে একজন, দে হ্যাভ ইটেন রাইস, তারা ভাত খেয়েছে। তো সাবজেক্ট, এই যে সাবজেক্ট, তারপরে হ্যাজ, এই যে হ্যাভ, তারপরে কি আছে, তারপরে লার্নড, V3। এই যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, সো আমরা বলেছি শুধু মানে হাবোধক শিখবো না, সাথে হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক সবই শিখতে হবে আমাদের, কারণ 3টা ফর্ম শিখতে হবে একটা টেন্সের। একটা হচ্ছে হাবোধক, একটা হচ্ছে নাবোধক, একটা হচ্ছে প্রশ্নবোধক। হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক, হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক। আমরা এখন শিখেছি, আমার ফার্স্ট ক্লাসে যারা করেছেন তার সহজে বুঝতে পারছেন, আমরা শিখেছি হাবোধক। ওকে, আমরা শিখেছি হাবোধক, এখন আমরা শিখবো নাবোধক। তাহলে হাবোধক কি, আমি শিখেছি আই হ্যাভ লার্নড, হ্যাঁ আমি শিখেছি, এটা হচ্ছে হাবোধক। কিন্তু আমাদের শিখতে হবে 3 প্রকার, হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক, হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক। এখন লিখে ফেলুন, এটার হাবোধক স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, এটা হচ্ছে হাবোধক। আর এটা নাবোধক করতে গেলে লিখে ফেলুন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নাবোধক করতে হ্যাভ অথবা হ্যাজ এর পর নট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নাবোধক করতে হ্যাভ অথবা হ্যাজ এর পর নট, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস হ্যাজ নট,
প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে নাবোধক করতে হ্যাভ অথবা হ্যাজ এর পর নট দিলে আবার নাবোধক হয়ে যাবে। তো আমরা হাবোধক এটা, নাবোধক এটা, আমরা হাবোধক শিখলাম, নাবোধক শিখলাম, আমরা প্রশ্নবোধক শিখবো। তাহলে তিনটা শিখবো, তা হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক। অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, তিন প্রকার সেন্টেন্স আমরা শিখবো। তাহলে হাবোধক, এখন আমি বলছি আমি শিখেছি, আই হ্যাভ লার্নড, আমার শেখার কাজটা শেষ হয়ে গেছে, এর জন্য এটা পারফেক্ট। আই হ্যাভ লার্নড, আমি শিখেছি, এখন আমি শিখিনি, এটার ইংলিশ কি হবে? এই যে নট, নাবোধক, না থাকবে, শিখিনি। তাহলে আমি শিখিনি, আমি আমি শিখিনি, তাহলে আমি শিখেছি, আই হ্যাভ লার্নড, আমি শিখিনি, এই শিখিনি যে নয় হচ্ছে নিয়ে আসি নাবোধক। তাহলে সাবজেক্ট, এই সাবজেক্টকে আই হ্যাভ নট লার্নড, আই হ্যাভ নট লার্নড, আমি শিখিনি। তাহলে আমরা শিখলাম হাবোধক, নাবোধক আমরা শিখলাম। এখন প্রশ্নবোধক করতে হবে, তাহলে লিখে ফেলুন প্রশ্নবোধক করতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে প্রশ্নবোধক করতে হ্যাভ অথবা হ্যাজ এটাকে সাবজেক্টের আগে আনতে হবে। হ্যাভ অথবা হ্যাজকে সাবজেক্টের আগে আনতে হবে। হ্যাভ অথবা হ্যাজকে সাবজেক্টের আগে আনতে হবে প্রশ্নবোধক করতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে আমি যদি এখন হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস V3 প্রশ্নবোধক করতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রশ্নবোধক করতে হ্যাভ অথবা হ্যাজকে সাবজেক্টের সামনে আনতে হবে, তাহলে আমার প্রশ্নবোধক হয়ে গেল। তাহলে আমরা শিখেছি আই হ্যাভ লার্নড, আমি শিখেছি, এটা হাবোধক। আমি শিখিনি, আই হ্যাভ নট লার্নড, আমি শিখিনি। এখন আমি প্রশ্ন করছি হ্যাভ আই লার্নড, আমি কি শিখেছি? আমি কি শিখেছি, কি দিয়ে প্রশ্ন করছি? আমি কি শিখেছি? আমি কি শিখেছি? এসি হ্যাভ আই লার্নড, আমি কি শিখেছি, তাহলে কি প্রশ্নবোধক, এটা কি দিয়ে প্রশ্ন করছে? যে প্রশ্নবোধক থাকলে হ্যাভ অথবা হ্যাজ, যে শিখেছি ছয় হস্যি আছে, মানে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটার কাজটা হয়ে গেছে, এটার কাজ শেষ হয়ে গেছে। তাহলে আমি কি শিখেছি, তাহলে হ্যাভ আই লার্নড, আমি কি শিখেছি। এখন আপনারা কি করবেন, এই সাবজেক্ট চেঞ্জ করবেন, ভার্ব চেঞ্জ করবেন, দিয়ে শত শত সেন্টেন্স মেক করবেন এইভাবে। তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স কমপ্লিট। এখন পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, সো প্রেজেন্ট পারফেক্ট শিখেছি, এখন পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কি হবে? সাবজেক্ট স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হেড প্লাস V3। ওখানে ছিল হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্টে ছিল হ্যাভ হ্যাজ, আর পাস্ট পারফেক্টে হেড। পাস্ট পারফেক্টে হেড, প্রেজেন্টে ছিল হ্যাভ আর হ্যাজ, আর পাস্ট পারফেক্টে হেড, সবই একই। V3 পারফেক্ট মানে V3 আসবে, এই প্রেজেন্ট V3 আসবে, আর সাবজেক্ট হেড V3, সাবজেক্ট হেড V3। মানে ওখানে ছিল প্রেজেন্ট পারফেক্টে ছিল আমি খেয়েছি, খেলেছি, কাজটা শেষ হয়ে গেছিল, এটা খেয়েছিলাম, পড়েছিলাম, এরকম আসবে। এটার সাথে প্রেজেন্ট পাস্ট সিম্পলের একবার সেম বাংলা, বাট এই দুইটার মাঝে কিছু পার্থক্য আছে। ওই পার্থক্যটা আমরা পাস্ট পারফেক্ট মানে পাস্ট সিম্পল বনাম পাস্ট পারফেক্ট, এই দুইটা বাংলা একই, কিন্তু এগুলোর ব্যবহার আলাদা আছে। এটা নিয়ে আলাদা একটা ভিডিও মেক করতে হবে দুইটা নিয়ে, বাট এখন জেনে রাখুন সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 মানে কোনো কিছু করেছিলাম, খেয়েছিলাম, এরকম বাংলা দেবে। করেছিলাম, খেয়েছিলাম, খেয়েছিলাম মানে অতীতে খেয়েছিলাম, করেছিলাম, এই কাজটা
টাইম, খেয়েছিলাম, করেছিলাম, এরকম বাংলা দেবে। এখন যদি আমি বলি আমি শিখেছিলাম, আই হ্যাভ লার্নড, আমি শিখেছিলাম। ওকে, তো তুমি শিখেছিলে, ইউ হ্যাড লার্নড। সো এইভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের হাবোধক, আমরা এখানে সাবজেক্ট চেঞ্জ করব, এখানে ভার্ব চেঞ্জ করব। এই সাবজেক্ট করে দেবো ইউ, মাই ফাদার, মাই মাদার, যত আছে সাবজেক্টগুলো দিয়ে তারা সাবজেক্ট চেঞ্জ করব আর ভার্ব চেঞ্জ করব। ভার্ব চেঞ্জ লার্নড আছে, এখানে আমরা গো দেব, ওয়েন্ট, গন দেব, রিড দিব, জাস্ট ভার্ব চেঞ্জ করবো, V3 দিব, V3 ভার্ব চেঞ্জ করবো। এখানে হ্যাড, এটা পাস্ট পারফেক্টের জন্য হ্যাড, আর সাবজেক্ট আমি শিখেছিলাম, আই হ্যাড লার্নড। ওকে, সো এভাবে আমরা হাবোধকটা করব, পাস্ট পারফেক্টের এভাবে হাবোধক করব। আর নাবোধক পাস্ট পারফেক্টকে নাবোধক করতে হ্যাডের পর নট ইউজ করতে হয়, লিখে ফেলুন খাতায়, হ্যাডের পর নট ইউজ করতে হয়। পাস্ট পারফেক্ট টেন্সকে নাবোধক করতে হ্যাডের পর নট, সাবজেক্ট প্লাস হ্যাড, নট প্লাস V3, হ্যাডের পর নট। ওকে, ঠিক আছে। সো হেডের পর নট, পাস্ট পারফেক্ট টেন্সকে নাবোধক করতে হেডের পর নট। আমি শিখেছিলাম না, আই হ্যাড নট লার্নড। হ্যাড নট, আমি শিখেছিলাম না, আই হ্যাড লার্নড। আমি শিখেছিলাম না, আই হ্যাড নট লার্নড। আর প্রশ্নবোধক করতে হ্যাডকে সামনে আনলেই প্রশ্নবোধক হয়ে যাবে। হ্যাড আই লার্নড, আমি কি শিখেছিলাম, had I learned, আমি কি শিখেছিলাম। সো এভাবে আপনি পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হবে। সো পাস্ট পারফেক্ট টেন্সেরও 3 প্রকার সেন্স, হাবোধক, নাবোধক অ্যান্ড প্রশ্নবোধক। আমরা এবার ফিউচার পারফেক্ট টেন্স দেখব। ফিউচার পারফেক্ট, ওকে। তো ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা প্রথমে দেখে নিই। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3। একটা জিনিস লক্ষ্য করুন, প্রত্যেকটা পারফেক্ট টেন্সেরই V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, আর প্রত্যেকটাই হ্যাভ আর হ্যাড। এখানে হ্যাভ, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট, সাবজেক্ট উইল হ্যাভ প্লাস V3। এটার বাংলাটা হবে কোনো কাজ করে ফেলবো, মানে এখনো করিনি, আজই আমি ভাত খেয়ে ফেলবো, জি আমি খেয়ে ফেলবো, শিখে ফেলবো, আমি শিখে ফেলবো। এই যে আমি এখনো শিখিনি, শেখা শুরু করিনি, বাট শিখে ফেলবো বিফোর 5 PM, আমি বিকাল 5টার আগে শিখে ফেলবো, এরকম বলছি। আমি খেয়ে ফেলবো, আমি শিখে ফেলবো, তাহলে এটা হবে, মানে বাংলাটা হবে কোনো কিছু করে ফেলবো, শিখে ফেলবো, খেয়ে ফেলবো, পড়ে ফেলবো, এই টাইপের বাংলা হবে ফিউচার পারফেক্ট টেন্সের। সো আমি বলছি আমি শিখে ফেলবো, তাহলে সাবজেক্টকে আমি শিখে ফেলবো, আই উইল হ্যাভ লার্নড। আমি শিখে ফেলবো, তুমি শিখে ফেলবে, ইউ উইল হ্যাভ লার্নড। তুমি শিখে ফেলবো। আমি দেখে ফেলবো, তাহলে আমি দেখে ফেলবো, আই উইল হ্যাভ ওয়াচড, খালি ভার্ব চেঞ্জ হবে, আই উইল হ্যাভ ওয়াচড। এখানে V3, ভার্ব V3। আমি খেয়ে ফেলবো, আই উইল হ্যাভ ইটেন, আমি খেয়ে ফেলবো, তাহলে ভার্ব চেঞ্জ হবে, সাবজেক্ট চেঞ্জ হবে, তাহলে আমরা ভার্ব চেঞ্জ, সাবজেক্ট চেঞ্জ, এভাবে আমরা হাবোধক করব। বাট আমরা শুধু হাবোধক করব না, আমরা হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক 3 টাইপেরই সেন্টেন্স মেক করব একটা টেন্স দিয়ে। ওকে,
লিখে ফেলুন ফিউচার পারফেক্ট টেন্সকে নাবোধক করতে উইলের পর নট, আই উইল নট হ্যাভ, তারপরে V3। ওকে, সো এটা নাবোধক করতে আমরা উইলের পর নট, তাহলে আমি শিখে ফেলবো, আই উইল হ্যাভ লার্নড, আমি শিখে ফেলবো, আমি শিখে ফেলবো না, আই উইল নট হ্যাভ লার্নড। উইল ইউ হ্যাভ লার্নড, তুমি কি শিখে ফেলবো, তাহলে নাবোধক করতে ফিউচার পারফেক্ট টেন্সকে নাবোধক করতে সাবজেক্ট নেগেটিভ, নেগেটিভ আমরা হাবোধক নাবোধক তিনটে শিখবো। নেগেটিভ সাবজেক্ট প্লাস উইল নট হ্যাভ প্লাস V3। ওকে, সো নাবোধক করতে ফিউচার পারফেক্ট টেন্সকে নাবোধক করতে উইলের পর নট, তাহলে আমি শিখে ফেলবো, আই হাবোধক, আই উইল হ্যাভ লার্নড। তাহলে এটা হাবোধক, আমি যে নাবোধক করি তাহলে উইলের পর জাস্ট নট, আমি শিখে ফেলবো না, আই উইল নট হ্যাভ লার্নড। ওকে, সো ভবিষ্যতে কাজটা করে ফেলবো, এরকম বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স। আর কাজটা করে ফেলেছি সেটা প্রেজেন্ট পারফেক্ট, আর কাজটা করে ফেলেছিলাম সেটা পাস্ট পারফেক্ট। সো এটা হচ্ছে গেল নাবোধক ফিউচার পারফেক্ট ফিউচার টেন্সের। এবার প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ। প্রশ্নবোধক করতে এই উইলটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসবো, উইলটাকে সাবজেক্টের সামনে আমরা লিখে ফেলি সাবজেক্ট ফিউচার পারফেক্ট টেন্সে প্রশ্নবোধক করতে উইলটা সাবজেক্টের সামনে আসবে, উইলটা সাবজেক্টের সামনে, তাহলে লিখে ফেলি স্ট্রাকচারটা হবে প্রশ্নবোধক বা করতে উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3, ভার্ব পাস্ট পার্টিসিপেল ফর্ম। প্রশ্নবোধক করতে উইল সাবজেক্ট হ্যাভ প্লাস V3। এখন বলছি তুমি কি খেয়ে ফেলবে, তুমি কি শিখে ফেলবে, তুমি কি শিখে ফেলবে যে কি তুমি কি শিখে ফেলবে। এই প্রশ্ন করছি কি দিয়ে, প্রশ্ন তুমি কি শিখে ফেলবে, এস আর নো, এস আর নো, তুমি কি শিখে ফেলবে, মানে তুমি এখন কাজটা করোনি শিখোনি কিন্তু তুমি কি শিখে ফেলে ফিউচারে, এটা বোঝার জন্য আমরা এই ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করছি। তাহলে তুমি কি শিখে ফেলবে, তাহলে উইল ইউ উইল ইউ হ্যাভ লার্নড, তুমি কি শিখে ফেলবে, যে প্রশ্ন করছি তুমি কি খেয়ে ফেলবে, তুমি কি দেখে ফেলবে, এই টাইপের প্রশ্ন আমরা মেক করব। তাহলে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের হাবোধক শিখলাম, নাবোধক শিখলাম অ্যান্ড প্রশ্নবোধক শিখলাম। সো আপনারা এভাবে শত সেন্টেন্স মেক করবেন অ্যান্ড আমাকে দেখার ব্যবস্থা করে দেবেন, আমাকে দেখাবেন ঠিক আছে কিনা, আর নোট করবেন, মাস্ট নোট, যারা নোট করবেন তারা আমার সর্বোচ্চ হেল্প পাবেন, আমি এটা বলে থাকলাম। ওকে, সো আমরা পারফেক্ট শেষ, আমাদের অলরেডি 9টা টেন্স শেষ। 9টা কি, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল আমরা শেষ করেছি। প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল ক্লাস 1-এ, তারপরে ফিউচার প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এই 9টা টেন্স শেষ করে দিয়েছি, মানে 80% শেষ আমাদের টেন্সের। এখন বাকি আছে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এখন শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি, চলমান, কন্টিনিউয়াস মানে চলমান, আমরা জানি কন্টিনিউয়াস টেন্স শিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াসে, বাট এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস মানে চলমানের সাথে টাইম উল্লেখ থাকবে,
চলমানের সাথে সময় উল্লেখ থাকবে। প্রেজেন্ট শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট এই জি প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে শুধু চলমান চলমান সময় থাকতো না, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, চলমানের সাথে সময় উল্লেখ থাকবে, কোন সময় ধরে একটা কাজ চলছে এরকম টাইপের তো সময় উল্লেখ থাকতে হবে, তাহলে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস মানে চলমান, কাজটা চলতে থাকবে অ্যান্ড সময় উল্লেখ থাকবে। যদি সময় উল্লেখ না থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যদি সময় উল্লেখ থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে স্ট্রাকচার। এটা স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটা হচ্ছে স্ট্রাকচার, সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আর এটার বাংলা হবে মানে এটা আমি স্ট্রাকচারটা ভালো করে লিখি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ান প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করতে হবে, প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম তাহলে কোনো কাজ একটা সময় ধরে চলছে, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো কাজ শুরু হয়ে সময় থেকে চলছে, এটা সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি সিন্স অথবা ফর প্লাস টাইম, কোনো কিছু সময় থেকে চলছে, কোনো সময় থেকে চলছে। এখন যদি আমি বলি সময় থেকে চলছে, তাহলে দেখি সেন্টেন্স, আমি সকাল থেকে শিখতেছি, আমি সকাল থেকে শিখতেছি, তাহলে এই যে আমি শিখছি বা শিখতেছি থাকলে সেটা হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট এখানে সময় আছে সকাল থেকে, তাহলে এখানে সময় আছে, তাহলে এটা আর কন্টিনিউয়াস না, এটা পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা পারফেক্ট কন্টিনিউয়াস সকাল থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি সকাল থেকে শিখতেছি মানে সকাল থেকে এখনো শিখতে আছি, এটা বলতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা, তাহলে আমি সকাল থেকে শিখতেছি, তাহলে আমার স্ট্রাকচার চলে যায়, স্ট্রাকচার সাবজেক্ট কে শিখতেছে আমি, আই, হ্যাভ অথবা হ্যাজ বিন, আয়ের সাথে হ্যাভ হয়, আপনারা এতক্ষণ বুঝে গেছেন কার সাথে হ্যাভ কার সাথে হ্যাজ। তো আই হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, তাহলে ভার্ব কি শিখতেছি, শিখার কি লার্ন, তাহলে লার্নের সাথে আইএনজি লার্নিং। I have been learning since morning. তাহলে আমি সকাল থেকে শিখতেছি, I have been learning since morning। এখন কখন since কখন for, কখন since কখন for, since হবে যখন টাইমটাকে কাউন্ট করা যাবে না, গণনা করা যাবে না, এই যে মর্নিংকে কি আপনি গণনা করতে পারবেন 1 ঘন্টা 2 ঘন্টা 5 মিনিট 10 মিনিট, তাহলে এটা হচ্ছে সিন্স, এর জন্য সিন্স। তখন আমি গণনা করতে পারবো 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা 1 মাস 2 মাস, তখন হবে ফর। যে আমি তো বলি I have been learning for
5 আওয়ার্স। তাহলে এখানে হচ্ছে যে 5 আওয়ার্স গণনা করতে পারি, এই 5টাই গণনা করতে পারি। আমি 5 ঘন্টা থেকে পড়ছি, তাহলে হচ্ছে 5 ঘন্টা 10 ঘন্টা 5 মিনিট 10 মিনিট এগুলো থাকলে ফর, আর টাইম সকাল থেকে, দুপুর থেকে, 2টা থেকে, 5টা থেকে এরকম থাকলে মর্নিং। 2010 সাল থেকে এরকম থাকলে টাইম, 10 বছর 20 বছর 1 ঘন্টা 5 ঘন্টা থাকলে ফর, সিন্স আর ফর। এখানে মেন পার্থক্য। ওকে, না বোধক করতে বা নেগেটিভ করতে আমাদের জাস্ট খালি হ্যাজ এরপর নট ইউজ করতে হবে। না বোধক করতে লেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে না বোধক করতে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট, হ্যাভ এর পর নট প্লাস যা আছে তাই, এটা না বোধক করতে। তাহলে আমি বলছিলাম আমি শিখতেছি, আমি সকাল থেকে শিখতেছি না, আমি সকাল থেকে শিখতেছি কি হবে, আই হ্যাভ বিন লার্নিং সিন্স মর্নিং। আমি সকাল থেকে শিখতেছি, এখন আমি সকাল থেকে শিখতেছি না, এই যে না আছে না বোধক, তাহলে হ্যাজ অথবা হ্যাজ নট এই যে সবই ঠিক থাকবে, জাস্ট খালি হ্যাভ অথবা হ্যাজ নট ইউজ করব, তাহলে আমাদের হয়ে যাবে। হ্যাভ অথবা হ্যাজ নট ইউজ করব, তাহলে আমাদের হয়ে যাবে। সাথে কেউ নাই, হ্যাভ অথবা হ্যাজ নট ইউজ করব, তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমি সকাল থেকে শিখতেছি না, আমি সকাল থেকে শিখতেছি না, আমি সকাল থেকে শিখতেছি না, আই হ্যাভ নট বিন লার্নিং সিন্স মর্নিং। তাহলে আমি সকাল থেকে শিখতেছি না, এটা হয়ে গেল আমাদের না বোধক। এখন শিখতে হবে প্রশ্নবোধক, একটা টেন্সের হা বোধক, অ্যাফার্মেটিভ, না বোধক, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। আমরা তিন ফর্মেটই শিখবো, 3 কোয়ালিটারি সেন্টেন্স শিখবো, তাহলে না বোধক। এখন আমি বলছি, এখন প্রশ্ন করছি, তুমি কি সকাল থেকে পড়তেছো? তুমি কি সকাল থেকে পড়তেছো, এটা প্রশ্ন, যে কি তুমি কি সকাল থেকে পড়তেছো, এই যে প্রশ্ন করছি, তুমি কি সকাল থেকে পড়তেছো, এই তুমি পড়তেছো ইউ আর রিডিং, যদি শুধু আমি বলি তুমি পড়তেছো ইউ আর রিডিং, বাট এখানে টাইম উল্লেখ আছে কখন থেকে, সকাল থেকে, তাহলে এটা আর প্রেজেন্ট কন্টিনিউয়াস না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সকাল থেকে পড়তেছো, আমি প্রশ্ন করছি তুমি কি সকাল থেকে পড়তেছো, কে, আমি তুমিকে প্রশ্ন করছি, কে পড়তেছো, তুমি, তাহলে এখানে সকাল থেকে, তুমি কি, যে প্রশ্নবোধক, তাহলে হবে এই যে হ্যাভ অথবা ও, এখানে স্ট্যাটাস লিখতে ভুলে গেছি, তাহলে বলি প্রশ্নবোধক করতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে প্রশ্নবোধক করতে হ্যাভ অথবা হ্যাজ কে সাবজেক্টের এর সামনে বসাবো বা আনবো। হ্যাভ অথবা হ্যাজ কে এই যে সাবজেক্টের সামনে আনলে আমার প্রশ্নবোধক হয়ে যাবে, তার মানে হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়ে গেল প্রশ্নবোধক। তাহলে তুমি কি সকাল থেকে পড়তেছো, তাহলে হ্যাভ, এই যে সাবজেক্টের আগে প্রশ্নবোধক করতে সাবজেক্টের আগে হ্যাভ, এই যে হ্যাভ অথবা হ্যাজ কে আনতে হবে, হ্যাভ প্লাস প্লাস কেন লিখছি, হ্যাভ ইউ বিন reading since morning।
আর কখন হ্যাজ হয় এটা আপনারা জানেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ দিব। তাহলে মাই ফাদার হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, কখন সিন্স কখন ফর হয় এটা আপনারা অলরেডি শিখে গেছেন। ওকে, এবার প্রেজেন্ট পারফেক্ট শেষ, আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো সময় ধরে অতীতে কোনো কিছু করছিলাম, হ্যাঁ কোনো কিছু করছিলাম, আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, জি লাম থাকবে, আমি পড়ছিলাম 2 ঘন্টা ধরে। তাহলে যদি আমি শুধু বলি আমি পড়ছিলাম তাহলে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ রিডিং। বাট আমি বলছি এখানে আমি সময় থাকবে, কোনো পারফেক্ট কন্টিনিউয়াস মানে চলমান, চলমানের সাথে সময় থাকবে। আর এটা পাস্ট মানে অতীতে কোনো কাজ চলছিল, কোনো সময় ধরে কোনো কাজ চলছিল, সেটাই হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন সাবজেক্ট স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস had been, subject plus had been plus verb এর সাথে ing, verb 1 plus ing plus since অথবা for plus time, since অথবা for অথবা time, since অথবা for plus time, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। এখন অতীতে কোনো সময় ধরে কোনো কিছু করছিলাম, মানে আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, আমি 10 ঘন্টা ধরে পড়ছিলাম, এরকম টাইপের, বা আমি সকাল থেকে পড়ছিলাম, এরকম টাইপের সেন্টেন্সগুলোকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফেলবো। ওকে, সো আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, কি হবে? আই হ্যাড বিন reading, read verb reduced ing, reading for 2 hours, আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। I had been reading for 2 hours, আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, সে 2 ঘন্টা ধরে পড়ছিল, he had been reading for 2 hours, এরকম টাইপের সেন্টেন্সগুলোকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারি। এখন সে 2 ঘন্টা ধরে পড়ছিল না, হ্যাড এর পর নট, নাবদ্ধ করতে হ্যাড এর পর নট, এই প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে নাবদ্ধ করতে হ্যাড এর পর জাস্ট খালি নট লাগিয়ে দেবো, তাহলে হয়ে যাবো। তাহলে আমি তাহলে হয়ে যাবে, তাহলে হ্যাড এর পর জাস্ট নট। আপনারা এতক্ষণ শিখে গেছেন এতক্ষণে যে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, কখন নেগেটিভ হয় কখন কি হয়। সো এটা, সো আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম না, আই হ্যাড নট রিডিং ফর 2 hours, এটা নাবদ্ধ। আর প্রশ্নবোধক করতে হ্যাডকে সাবজেক্টের আগে, হ্যাডকে সাবজেক্টের আগে, প্রশ্নবোধক করতে হ্যাডকে সাবজেক্টের আগে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি, বাদ বাকি সব যেটা সেটাই। সো আমি এখন প্রশ্ন করছি, তুমি কি 2 ঘন্টা ধরে পড়ছিলা? সো হ্যাড ইউ বিন রিডিং ফর 2 hours, এটা প্রশ্নবোধক, হাবোধক প্রশ্নবোধক। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝতে পেরেছেন। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আমাদের লাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে কোনো কাজ চলবে, কোনো সময় পর্যন্ত চলবে, ভবিষ্যতে কোনো কাজ কোনো সময় পর্যন্ত চলবে। যদি শুধু কন্টিনিউয়াস থাকতো ফিউচার কন্টিনিউয়াস, তাহলে শুধু ফিউচার কন্টিনিউয়াস থাকতো, তাহলে আমরা জাস্ট খালি আমরা বলতাম যে উইল বি রিডিং, আমি পড়ছি, আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো।
করতে থাকবো, কোনো কিছু করতে থাকবো ফিউচারে, তাহলে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। বাট এখানে সময় থাকবে, পারফেক্ট মানে সময় থাকবে, কন্টিনিউয়াস মানে চলমান, চলমানের সাথে সময় থাকবে, তাহলে সেটা ফিউচার কন্টিনিউয়াস, চলমানের সাথে সময় থাকবে। এটার স্ট্রাকচার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসের সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন, will have been প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো ভবিষ্যতে কোনো সময় পর্যন্ত কোনো কাজ চলতে থাকবে, এটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। আমি তো বলি আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো, আমি আগামীকাল সকাল পর্যন্ত, হ্যাঁ আগামী সকাল পর্যন্ত পড়তে থাকবো, এরকম টাইপের সেন্টেন্সগুলো আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে করব। আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো, তাহলে আই উইল হ্যাভ বিন ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো, তুমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবা, তুমি তাহলে এগুলা আপনারা করতে পারবেন। আর নাবোধক করতে উইলের পর নট, আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো না, আই উইল নট, তারপর বাদ বাকি যা আছে তাই। তারপরে প্রশ্নবোধক করতে উইলটাকে সামনে আনতে হবে, তুমি কি 5টা পর্যন্ত পড়তে থাকবা, বিকাল 5টা পর্যন্ত পড়তে থাকবা, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক উইল প্লাস সাবজেক্ট প্লাস যা আছে তাই, হ্যাভ বিন ভার্ব প্লাস আইএনজি যা আছে তাই। তাহলে এবার আপনারা প্রশ্নবোধক, নাবোধক অ্যান্ড নেগেটিভ করতে পারবেন। আমাদের টেন্স কমপ্লিট। এখন আমি 12টা টেন্সই কমপ্লিট করে দিলাম আপনাদের। এখন 12টা টেন্সই কমপ্লিট আপনাদের, এখন প্র্যাকটিস করবেন কিভাবে। আমি 12টা টেন্সই কমপ্লিট আপনাদের, প্রত্যেকটা টেন্স কমপ্লিট 2টা ক্লাসের মাধ্যমে। তাহলে এখন প্র্যাকটিস করবেন কিভাবে, আপনারা যারা ফার্স্ট ক্লাস করেছেন, সেকেন্ড ক্লাস করছেন, তারা প্র্যাকটিস করবেন এভাবে। প্রথমে একটা সেন্টেন্স ভার্ব নেবেন, লার্ন, 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 তাহলে লার্ন লিডেন। তাহলে প্রথমে এই লার্ন দিয়ে 3টা সেন্টেন্স করবেন প্রেজেন্টে, যেমন আই লার্ন, আমি শিখি, আই ডোন্ট লার্ন, আমি শিখি না, ডু আই লার্ন, ডু আই লার্ন, আমি কি শিখি। তারপরে এই এটা প্রেজেন্টের টেন্সটা গেল, প্রেজেন্ট সিম্পল টেন্সের 3টা গেল সেন্টেন্স, তারপরে পাস্ট সিম্পল টেন্সের 3টা যাবে, আই লার্ন আমি শিখেছিলাম সেইভাবে, তারপরে ফিউচার সিম্পল টেন্সের 3টা যাবে, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 3টা যাবে। এইভাবে প্রত্যেকটা টেন্স প্র্যাকটিস করবেন, লিখে লিখে, বলে বলে, মুখে বলে বলে, লিখে লিখে। আর এটা এই টেন্সের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আর মেসেঞ্জারে বলতে পারেন। ওকে, সো একটা ক্লাস টেন্সের কমপ্লিট টেন্স। Bye.